হ্যালো গাইস, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, কলার মোচা। দেখতেই পাচ্ছেন, প্রথমে একটি গোটা কলার মোচা আমি নিয়ে ফেলেছি। এটিকে আমি এখন কিভাবে বাছবো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কলার মাঝখানের যে একটি শক্ত অংশ ছিল লম্বা, প্লাস একটি সাদা ছোট্ট একটা অংশ ছিল, সেটাকে আমি বেছে নিয়েছি। ওটাকে ফেলে দিয়ে এখন ধীরে ধীরে আমি সবগুলো কলার মোচা ওভাবে ছাড়িয়ে নিয়ে এগুলোকে ঝিরি ঝিরি করে কেটে হলুদ আর লবণ জলে ভিজিয়ে নিচ্ছি। এগুলো কাটা হওয়ার পর দেখতে পাচ্ছেন এতে আমি একটি আলু সিঙ্গারার মতো ঠুন ঠুন করে কেটে দিয়েছি। এগুলো কিছুক্ষণ হলুদ লবণের জলে ভিজিয়ে রাখার পর এখন এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। হলুদ লবণে ভিজিয়ে রাখার একটি কারণ, যেন কলার যে কষটা আছে সেটি সুন্দরভাবে উঠে যায়। এগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি কুকারে দিয়ে সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে এগুলোকে একটু সিটি দিয়ে ভাপিয়ে নেব, যেন কলার যে কষটা আছে সেটি সুন্দরভাবে উঠে যায়। সেজন্য আমি এটাকে রান্নার আগেই আমি একটু সিটি মারে নিচ্ছি। হালকা পরিমাণে একটা সিটি দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা দিয়ে এগুলোকে আমি আগে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দর করে পেঁয়াজগুলোকে লাল লাল করে আগে ভেজে নিতে হবে। এটি কিন্তু একদম প্রাকৃতিক ন্যাচারাল খাবার। এটি কিন্তু আমাদের হিমোগ্লোবিন বাড়াতে অনেকটাই সাহায্য করে। কলার মোচা রয়েছে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন তৈরির আয়রন, যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে অনেকটা সাহায্য প্রদান করবে। সেজন্য আমি শরীরের রক্তের ঘাটতি পূরণের জন্য প্রায় মাঝে মাঝেই আমি এটি বাসায় রান্না করে থাকি। এটি সুন্দরভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হবে এবং পরিতৃপ্তিভাবে আহার করা যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো মোটামুটি হালকা লাল লাল ভাজা হয়ে এসেছে। এগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এতে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। সাধারণত মাংসে যেসব মশলা আমরা ইউজ করে থাকি সেসব মশলা দিয়ে আজকে আমি মোচাটা রান্না করব। তারপর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা যখন একটু লাল লাল ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এতে আগে থেকে যে মোচাটা সুন্দর করে ভাপিয়ে রেখেছিলাম সেটি আমি জল ঝরিয়ে সেই মোচাগুলো আমি সে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। প্রয়োজনে কিন্তু আমি নামানোর আগে আরেকবার টেস্ট করে দেখে তারপর যদি লবণ প্রয়োজন হয়ে থাকে তখন কিন্তু আমি আবার লবণ দিব। তাই আমি লবণ যেন বেশি না হয় সেজন্য হালকা পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করতেছি।
এগুলো সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায়। তারপর আমি এগুলোকে হালকা ঢেকে ঢেকে ভাপে ভাপে এগুলোকে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি এগুলোকে হালকা আঁচে ঢেকে ঢেকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন মোটামুটি এটাই বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। ধীরে ধীরে কিন্তু মোচার পরিমাণটাও কমে যাবে। দেখতে পাচ্ছেন মোচার কালারটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে এসেছে। সুন্দর করে এগুলো আমি বারবার করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে দেখাই পাচ্ছেন এগুলোকে আমি বারবার নেড়ে নিচ্ছি। এগুলো যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেব। পানি দেওয়ার কারণ এগুলো যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে আসে, সেজন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে এগুলোকে আবার সুন্দর করে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি এতে পরিমাণ মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। কি মশলা? গরম মশলা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটি কিন্তু মোটামুটি শুকনো শুকনো ভাব হয়ে আসছে। আমি এটি অতটা জল অবস্থা নামাবো না, একদমই ভাজা ভাজা অবস্থায় এগুলোকে নামাবো। সেজন্য আমি কিছুক্ষণ ঢেকে আবার কিছুক্ষণ ভাপ হলে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনোভাবেই নিচের দিকে না লেগে যায়। এতে আমি সামান্য পরিমাণে সুগন্ধর জন্য এবং স্বাদ বৃদ্ধির জন্য কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। এতে মোচার ফ্লেভারটা অনেকটা সুস্বাদু ও খেতেও অনেকটা সুস্বাদু হবে। সেজন্য আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কিছুটা নরম হয়ে একদম মোলায়েম টাইপের দেখতে হয়। দেখতেই পাচ্ছেন আমার মোচার রঙটা কতটা সুন্দর হয়ে এসেছে। প্রায় মোচাটা আমার রান্না শেষের দিকে। দেখতে পাচ্ছেন এটির কালারটা কতটা পরিবর্তন হয়ে কতটা আকর্ষণীয় কালার হয়ে এসেছে। যে কেউ দেখলেই তার খেতে খুব ইচ্ছে করবে। শুধুমাত্র এই তরকারিটা দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া সম্ভব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রান্না হয়ে এসেছে আমার মোচাটা। দেখতে পাচ্ছেন কতটা আঠালোযুক্ত হয়ে গেছে, একটুকু পানি নাই। আমি সম্পূর্ণ পানিটা টেনে একদম আঠালো আঠালো ভাজা ভাজা টাইপের করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন মোচাটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, একদম খাওয়ার উপযুক্ত হয়ে এসেছে। সেজন্য এটিকে আমি নামিয়ে নিচ্ছি। এটি কিন্তু একদম ফরমালিনযুক্ত একটি সবজি যা আমাদের শরীরে অনেক উপকারী। এটি আমাদের শরীরে ফলিক অ্যাসিডের ও আয়রনের ঘাটতি পূরণ করতে অনেকটাই সাহায্য করে। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় একটি
কত লোভনীয় একটি একটা দিন খাবার রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে কোনো কিছুই আর দরকার নেই, যদি থাকে